চলে আসলাম সাভার থেকে গাজীপুরে। ভাড়া পেলাম 750 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু বের হয়েছি একদম সকালে, এখন বাজে প্রায় 7টা 10। সুমাত্রায় গেলাম কিছু ফুয়েল নেওয়ার জন্য। ফুয়েল নেওয়া ভালো, কারণ যাত্রী থাকা অবস্থায় ফুয়েল নিলে একটা প্যারায় পড়তে হয়। তো এখন একটা ট্রিপ কিন্তু আসছে, আমি যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি। যাত্রী যাবে সাভারে, প্রায় 17 কিলোমিটার গন্তব্য। ভাড়া দিয়েছে 253 টাকা। সকাল তো ডিমান্ডটা একদম কম। যাই হোক, যাওয়া যাক। শুরু ট্রিপটা না সারি, যেহেতু বড় ট্রিপ। যাবেন কোথায়? সাভারে চলেন, পয়েন্ট একটা কম দেন বাস। যাত্রীকে পিক আপ করলাম, এখন যাব সাভারের উদ্দেশ্যে। তো সবাই দেখতে থাকেন, যাওয়া যাক সাভারে। বিরুলিয়া হয়ে আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি সাভারে। আসতে কোনো ঝামেলা হয় নাই, কোনো জ্যামেও পড়ি নাই। একদম সকাল তো, আর আপনার বিরুলিয়ার এই রোডটা একদম খালি থাকে। যারা মনে করেন মিরপুর থেকে সাভারে যাইতে চান, এই রাস্তাটা ব্যবহার করতে পারেন, বিরুলিয়া রোডটা। কিন্তু এরপরে যেটা আছে ওইটা কিন্তু আবার ভাঙা। পাঠাই দিলেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি তো বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝে নাই। এখানে কমে দেখাইতেছে। যাত্রী এখানে আমাকে কিন্তু 100 টাকা বাড়িয়ে দিয়েছে। তার ভাড়া আসছে আপনার 253 টাকা। সে আমাকে দিয়েছে 350 টাকা এবং আমাকে বলতেছে সামনে গিয়ে দাঁড়ান, ওইখানে থেকে যাত্রী পেতে পারেন। তো লোকটা ভালো, বুঝতে পারছে সেও আর কি, যে ভাই ভাড়া তো কম দেখাচ্ছে অ্যাপে, সেই জন্যই 100 টাকা বাড়িয়ে দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে 350 টাকা ইনকাম করে নিলাম। সবাই দোয়া করবেন আজকে যেন বেশি বেশি টাকা ইনকাম করতে পারি। সাভার স্ট্যান্ডে প্রায় 1 ঘন্টা বসে থাকার পরে একটা যাত্রী পেয়েছি। ভাইয়া যাবে গাজীপুরে। কিন্তু এখানে যারা আছেন মোটরসাইকেল ড্রাইভার, অনেক লোক আছেন, সবাই নাকি সিরিয়াল দিয়ে রাখছে। হ্যাঁ, এটা ভালো, তবে আমি বলছি ভাইয়া দেখেন, আমি তো আর এইখানের লোক না, আর আপনাদের এখানে সিরিয়ালও দেই না। যদি আশেপাশের একজন হয় আমি নিয়ে যাই। পরে তারাও সহমত দিছে। পরে আমি তাকে নিয়ে এখন যাচ্ছি গাজীপুরে, সেই 20 টাকা কিলোমিটার প্রতি। তাকে বুঝিয়ে বললাম ভাই দেখেন, 20 টাকা কিলোমিটার দিলে আপনারও লস নাই, আমারও লস নাই, কোনো মন কালাকালিও নাই। ভাইয়া বলছে ঠিক আছে চলেন, যাওয়া যাক গাজীপুর চৌরাস্তায়। চলে আসলাম বিরেলি, একদম তুরাগ নদীর পাশে। তুরাগ নদীর পাশ দিয়ে যাচ্ছি, আর আজকে এতটা গরম পড়তেছে। এই রোডে দুই একটা গাছও আছে, এই জন্য একটু ছাওয়া ছাওয়া লাগে। যাই হোক, যাওয়া যাক গাজীপুর চৌরাস্তায়। যাওয়ার পথে একটা ব্রেক নিয়ে নিলাম, এখান থেকে আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম, যেহেতু অনেক গরম পড়তেছে। এবং যাত্রী এসে আবার একটু টাইট প্যান্ট পরার কারণে রক টান দিছে। এই জন্য ভাই বললো ভাই একটু দাঁড়ান, রেস্ট করি, কারণ আমি রগে টান খাইছি, ব্যথা পাইছি। পরে এখানে আমরা 10 মিনিট রেস্ট। তবে একটা জিনিস কি জানেন, আপনারা যারা রাইড শেয়ার করেন না এবং করবেন, দেখবেন কি লং ট্রিপ পেলে না আপনার অনেক ভালো লাগবে। দেখা যায় ভাড়া কম বেশ ওটা কোনো ব্যাপার না, কিন্তু 30 কিলোমিটার 40 কিলোমিটার এরকম লং ট্রিপ পাইলে তো অনেক ভালো লাগে। আপনার সময় বাঁচে এবং নিজের কাছেও ভালো লাগে, অনেকটা ট্রিপও মারতে হয় না, সেজন্য একটু বেশি ভালো লাগে। গাজীপুরের এদিকে একটু বেশি রৌদ্র। যাই হোক, আমি চলে আসলাম গাজীপুরে। তো ভাই আর প্রায় 38 কিলোমিটার আসছে, ভাড়া হিসেব করে আসে প্রায় 740 টাকা। সে আমাকে 10 টাকা আরো বেশি দিছে, 750 টাকা দিছে। এখন ভাবতেছি কোন দিকে যাব, কারণ গাজীপুরে তো ট্রিপ পাওয়াটা খুব টাফ হয়ে যায়, আর যে রৌদ্র পড়তেছে। গাজীপুর চৌরাস্তায় প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে মেজাজ গেছে গরম হয়ে, এখন যাচ্ছি উত্তরার দিকে। তো যাওয়ার পথে এই ভাইকে পাইলাম। তো ভাই আমাকে বলে ভাই 100 টাকা দিব, যাবো আবদুল্লাপুর। গন্তব্য প্রায় 11 কিলোমিটার। যাই হোক, যেহেতু আমি খালি যাচ্ছি, ভাইকে সাথে নিয়ে যাচ্ছি, 100 টাকা হলে তেল খরচটা তো আসবে, কি বলেন? আমার বাজেট হয়েছে বাসা থেকে আসমো 100 টাকায়, দামও 100 টাকা। না মানে আমি বললাম যে প্রায় 11 কিলোমিটার, যদি পাঠার হিসেব করি প্রায় 220 টাকা ভাড়া আছে, এটা বললাম। আমি ওই সব করি না, মনে ঠিক করেন আছে। যে তার রাত্রে যখন যাই, তার বাসা ওই দিকে, একা ফাঁকা যাই, বর্ষা দিয়ে যাই। আর আসার সময় মনে করেন টিপ পায় না, এরকম কি ওই যে আর না, আমি বাসে আমি 30 টাকা যাই। যাক, সমস্যা নেই, ব্যাপার না। কিন্তু আমার বাজেট হয়েছে, ঠিক আছে দাদা, বাজেটের ভিতরে আর কি। আমার বাজেট হয়েছে 100 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আর বাস টার্মিনাল, হ্যাঁ, বাস টার্মিনালে চলো। কিলো তো 20 টাকা দিলে হবে ভাই, যেটা অ্যাপে দেয়, তর্ক বিতর্ক কিছু নাই এখানে। আজিমপুর চৌরাস্তায় আসার সাথে সাথে একটা যাত্রী পেলাম, কন্টাক্টের যাত্রী। সেই 20 টাকা প্রতি কিলোমিটার যাবে, কিন্তু সে ছায়দাবাদ। যাক, এটাও কিন্তু বড় একটা ট্রিপ, না হলেও 20 কিলোমিটার। চলেন যাওয়া যাক ছায়দাবাদে। আজকে কিন্তু ভাগ্যটা ভালো, কন্টাক্টের ট্রিপ পাচ্ছি। কন্টাক্টের ট্রিপ মারলে কি হয়, অনেক টাকা উপার্জন করা যায়। আর ওভারে তো দেখা যায় আপনার কিলোমিটার অনুযায়ী টাকা দেয়, আরো কম টাকা দেয়। সেজন্য কন্ট্রাক্ট ট্রিপ মারতে মারলে কিন্তু অনেক ভালো। এই তো চলে আসলাম প্রায় বনানীর কাছাকাছি। যাক, সমস্যা নেই, ব্যাপার না ভাই, এলাকার মানুষ। এই মেয়ে 20-50 নাস্তা খেতে তো জায়গা, আপনি অনেক বিল দেন নেই।
তবে ভাইয়ের ভাড়া কিন্তু চলে আসছে প্রায় 480 টাকা। তো ভাইয়ের কাছে টাকা শর্ট, এই জন্য তাকে 60 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি, আপনার 420 টাকা রাখছি। যাক ভালো, সে আমার এলাকার লোক, বরিশালে বাড়ি। সায়দাবাদ গুনে একটা ট্রিপ পেলাম, যাবে মহাখালী বাস স্ট্যান্ড। যাক ভালো হয়েছে, মহাখালী বাস স্ট্যান্ড তাকে নামিয়ে বাসায় চলে যাব, কারণ প্রায় 2টা বেজে গেছে, দুপুরে খাবার এখনো খাই নেই, অনেক ক্ষুধা লাগছে। তাহলে টোটাল ভাড়া মারলাম কত, 1840 টাকা। একদম ফার্স্ট ট্রিপ মারলাম 350, তারপরে মারলাম একটা 750, তারপরে 120, তারপরে মারলাম কন্টাক্ট একটা 420, তারপর লাস্ট ট্রিপ মারলাম 200, যেটা মহাখালী নিয়ে আসলাম। টোটাল হয়ে গেল 1840 টাকা। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।